হেঁটে বেড়ায় প্রিন্সিপালের ঘাস। ভেবেছে কি ওদের হাতে রাস? থাকবো জুড়ে কামড়ে মাটি, ছাড়বো না আন্দোলন। আরজিকর হাসপাতালের অমানবিক ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে সারা রাজ্য যখন উত্তাল, ঠিক সেই সময় জোকা ইএসআই হসপিটালের ডাক্তার, নার্স ও কর্মীরা এক অভিনব প্রতিবাদে সামিল করেন। এই ঘটনার প্রথম দিন থেকেই তারা আন্দোলনে নেমেছিলেন। আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা মানুষকে সচেতন করার জন্য ওই বর্বরতা নির্যাতনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো ঘটনাটিকে চিত্রনাট্যের মধ্যে দিয়ে উপস্থাপনা করেন। ইএসআই হসপিটালের ডাক্তার ও নার্সরা ঠাকুরপুকুর ডায়মন্ড হারবার মেইন রোডের ওপর মাথায় কালো কাপড় বেঁধে একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে এবং সত্যকে তুলে ধরার চেষ্টা করে জনসাধারণের মাঝে জানায় এর প্রতিবাদ হওয়া প্রয়োজন। এটা তাদের দ্বিতীয় ঘর, যেখানে তারা কর্মের সঙ্গে জড়িত। সেই জায়গায় কোনো নিরাপত্তা নেই। কাল বাড়ি ফিরবে কিনা সেটাও জানে না। তাদের বাবা মা সেই নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন। পাশাপাশি তারা কটাক্ষ করেন, টাকা দিয়ে কি জীবনকে কেনা যায়? এই বর্বরতার প্রতিবাদ টাকা দিয়ে সমাধান হয়? রাজ্য সরকারের এই ভূমিকাকে ভালো চোখে মেনে নেয়নি সাধারণ মানুষ। সন্ধ্যার পর থেকেই তারা রাস্তায় নামে। গভীর রাত পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যায়। তাদের প্রতিবাদের ভাষা মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি নির্যাতিতার অভিযুক্তকারীদের চিহ্নিত করে যতক্ষণ না পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্বেষণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তবে আমার কি সত্যি বিচার পাওয়া হবে না? তবে আমার সত্যি আর বিচার পাওয়া হবে না? এরকম নক্কারজনক ঘটনার বিবরণ বা এটার বিস্তার করার মতন প্রবৃত্তি বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে ওনার মতন নাইট ডিউটি আমরাও করি, ওনার মতন দিনরাত জেগে পড়াশোনা করে এই জায়গায় আমরাও আসি, ওনার মতন খেটে পেশেন্টদের জন্য আমরাও আমাদের সব কিছু জলাঞ্জলি দিই। এর বদলে একটু সুরক্ষা, এটা তো সাধারণ মানুষের অধিকার। আমরা তো ডাক্তার তো অনেক পড়ে, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি যদি ডাক্তারি বাদ দিই, একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা হিসাবে নিজের সুরক্ষা নিজের কর্মস্থানে চাওয়াটা মানে এটা তো আমাদের হক। এর বেশি আমার কিছু বলার নেই। আমি সরকারের কাছে আবেদন জানাই, ওনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের প্রপার ইনভেস্টিগেশনের সমস্ত প্রমাণ দিক, আমাদের আসল দোষীকে ধরা হোক, আমাদের দিদি প্রপার বিচার পাক। কালকের যে আরজিকরের রাত্রিবেলা যে নৎকারজনক ঘটনা এবং বিভিন্ন কলকাতায় সারা রাত মহিলারা রাত জেগে পাহারা দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমরাও রাত জেগে এখানে একের পর এক মিছিল বার করেছি। কালকে আরজিকরের ঘটনাটিতে 30-40 জনকে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে, হস্টেলে ঢুকিয়ে যে ঘটনাটা ঘটেছে, আমি হতবাক। আমি ভাবতেও পারি না যে এরম একটা ঘটনার পরে মানুষের এই প্রপার প্ল্যান করে ষড়যন্ত্র করার মতন প্রবৃত্তি বা এত মেন্টাল স্ট্রেংথ থাকতে পারে। আমার এর বেশি আর কিছু বলার নেই। এটা কি প্রমাণ লপ্পটার জন্যই কি কালকে এইরকম একটা ঘটনা? সেটা তো আস্তে আস্তে তদন্তের সাথেই ধরা পড়বে না? আমরা জানি কে কি দোষী, কে কি করছে, তদন্ত হবে, সব ধরা পড়বে। আজকে প্রিন্সিপালকে 1 ঘন্টা ধরে ঘেরাও করে রেখেছিল এবং তিনি 1 ঘন্টা টাইম নিয়েছেন, কি বলবেন? দেখুন, যা ঘটছে আপনাদের চোখের সামনে ঘটছে। আপনারা জানেন কে দোষী, কি ঘটছে, ক্রমাগত কি ঘটে চলেছে। এর বেশি আমার কিচ্ছু বলার নেই। আজকে আমাদের যেটা আজকে আমরা যেটা চেয়েছিলাম ওটা হচ্ছে গিয়ে বাইরের লোকের কাছে ঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না। মিডিয়া, তারপরে আমাদের সরকার এমনভাবে এটাতে আওয়াজ আসছে। ম্যাম এক মিনিট এই পথনাটিকা সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, যে আমাদের এটাই একটা উদ্দেশ্য ছিল আজকে, যে আমাদের যে এই ঘটনাটা ঘটেছে ওটা হচ্ছে কি সবার সামনে তুলে ধরা। আসল ঘটনাগুলো কিন্তু চেপে যাওয়া হচ্ছে। সরকার, মিডিয়া, পুলিশ এরা সবাই চাইছে যে যে আসল ঘটনা, যে অ্যাকচুয়াল ঘটনা, যারা কালপ্রিট, আসল দুষ্কৃতীরা, তাদেরকে ঢাকতে। এটা একটা প্রশ্ন যে বারবার যে আমরা যখন কোনো কিছু যেরকম সিবিআইতে পাঠানো হলো, তখন হচ্ছে গিয়ে এই স্টেপটা নেওয়ার পরেই হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে চেস্ট মেডিসিন ওয়ার্ডে যে এভিডেন্সগুলো, এগুলো ট্যাম্পারিং হয়েছে।
তারপরে যখন ওই ঘটনাটা ঘটে তখনও দেখেছি যে এভিডেন্স প্রিজার্ভ করার জন্য না পুলিশ কিছু করেছে, না এসআইটি যে স্পেশাল ইনভেস্টিগেটিং যে টিমটা ছিল তারাও কিছু করেছে, ডিসি নর্থও কিছু করেননি, না পুলিশ না কলেজ কর্তৃপক্ষ কিছু করেছে। তা আমরা এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার প্রশাসন দুজনকারই গাফিলতি আছে। আর এই গাফিলতিটা কেন এই গাফিলতি, কী কারণে এই গাফিলতি? তার মানে কি কিছু তারা ঢাকতে চাইছে, কাউকে কি লোকাতে চাইছে? আর এর দায় পুরো আমাদের যে এক্স প্রিন্সিপাল আরজি কর তাকে নিতে হবে। এর দায় পুরো যে প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে আরজি করের তাকে নিতে হবে। এই দায় পুরো এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সরকার তাকে নিতে হবে। এটাই আমাদের জানানোর জন্য মানুষজনদের জানানোর জন্য যে আসল কি ঘটছে, এটার জন্যই আমরা এই পথে নেমেছি। আর হচ্ছে গিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে, যেখানে সরকার, মিডিয়া, পুলিশ এরা সবাই দেখাচ্ছে যে পাবলিক ভার্সেস ডক্টর করতে চাচ্ছে। সরকার বেশি করে হচ্ছে গিয়ে আপনারা এই পটনাটিকার মাধ্যমে আমরা তুলে ধরছেন। আমরা এটাই দেখালাম যে আমরা কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে একটু গান করে শেষ করে দেব। আমরা কিন্তু পাবলিকের বিরুদ্ধে দাঁড়িয়ে নেই, আমরা কিন্তু আপনার নাম? পাবলিকের সাথে দাঁড়িয়ে আছি। আপনার নাম? ডক্টর সৌনক ঘোষ, আপনি ইএসআই হসপিটালে অর্থোপেডিক্সের 3rd ইয়ার।